আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন। সাবস্ক্রাইবার কিন্তু আপনারা বাড়াতে পারেন না। সাবস্ক্রাইবার বাড়াতে গেলে অনেক একটু মেহনতের প্রয়োজন হয়, কেননা সাবস্ক্রাইব আনাটা অনেক কঠিন ব্যাপার। সাবস্ক্রাইব আনতে গেলে অনেক কিছু করতে হয়, ঠিক আছে। তো সাবস্ক্রাইব আনার জন্য কিছুগুলো সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক করতে হয়, প্লাস আপনার কন্টেন্টগুলো ঠিক করতে হবে, আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক করতে হবে, আপনাকে মানে নিশ অনুযায়ী কন্টেন্ট বানাতে হবে, ঠিক আছে। তো আপনারা যদি যে ধরনের কন্টেন্ট বানান, যেমন কুকিং যদি বানান তো কুকিংয়ে বানা থাকবেন, যদি ব্লগ বানান ব্লগ বানা থাকবেন, ট্যাগ বানালে ট্যাগ বানা থাকবেন, যে কোনো একটা ক্যাটাগরি যখন ভিডিও ক্রিয়েট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। তো চলুন আমি কিছু গোপনীয় টিপস আপনাদেরকে বলবো, যে এই টিপসগুলো যদি আপনারা ঠিক করে রাখেন, এই সেটিংসগুলো যদি কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো যদি ঠিক করে রাখেন, তাহলে 100% গ্যারান্টি আপনার চ্যানেল গ্রো হবে, আপনার ভিডিও ফলোতে যাবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো চলুন আমি আপনাদেরকে সেই টিপসগুলো শিখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনারা কী করবেন, আপনারা ইউটিউব অফিসিয়াল অ্যাপসটা যে আছে সেই অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। সেই অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর সেখানে কিছু টিপস আছে, সেখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক করতে হবে। তো এখন মোবাইলের স্ক্রিনে দেখব। তো আমি ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখন আপনারা স্ক্রিনে দেখেন যে অন করার পর একটু নেট স্লো, তার জন্য একটু মানে ওয়েট করতে হচ্ছে। তো এই নিচে যে ফর ইউ আছে, নিচে দেখেন এই ফর ইউতে ক্লিক করবেন। এই ফর ইউতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখেন, উপরে কয়েকটা সেটিংস অ্যাকাউন্ট আছে, এখানে সুইচ অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট আছে কি না, এখানে আরও অনেক কিছু আছে আর কি, টার্ন অন ইনকগনিটো এগুলো আছে। তো এগুলোতে ক্লিক না করে আপনি সোজাসুজি আপনার সেটিংস আইকনে ক্লিক করবেন। এই সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন 1 নম্বর সেটিংস আছে জেনারেল, সুইচ অ্যাকাউন্ট, ফ্যামিলি সেন্টার, ল্যাঙ্গুয়েজ, অনেক মানে আছে, দেখেন অনেক সেটিংস আছে। এই সেটিংসগুলোর মধ্যে প্রথমত আপনি জেনারেলে ক্লিক করেন। জেনারেলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন কি আছে, অ্যাপিয়ারেন্স আছে, রোটেট শর্টস আছে, রোটেট শর্টস, তারপরে লোকেশন, তারপরে ইনেবল স্টার ফর নেটস, তারপর আছে আর্ন বাজেস। তো এখানে কি করবেন, এই লোকেশনটা আছে, এই লোকেশনটা অনেকে ভুল করে। এই লোকেশনটা আপনাকে কি করতে হবে জানেন, যে অনেকে করে কি, যে জায়গায় ভিডিও আপলোড করবে, যে জায়গার মানে যেমন আমি বাংলা ভিডিও বানাই, আমি বাংলাদেশে ফেলামো, নাইবা ইন্ডিয়াতে কলকাতায় ফেলামো, যে বাংলা ল্যাঙ্গুয়েজের জায়গায় ফেলামো, লোকেশনটা সেটে দেয়, কিন্তু সেটা না। এই জায়গার লোকেশনটা হবে আপনার রেসিডেন্টাল যে লোকেশন, সেটা হবে আপনি কোন দেশের নাগরিক, সেই নাগরিকের সেই মানে লোকেশনটা হবে। আমি ইন্ডিয়া দিছি, আমি ইন্ডিয়ার লোক, আমি ইন্ডিয়া এখানে লোকেশনে দিয়ে দিছি। আপনারা যে মানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, মালয়েশিয়া হলে মালয়েশিয়া, যে কোনো দেশের যে দেশে থাকেন সেই লোকেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দেখবেন এখানে ইনেবল স্টার ফর নেটস, এটা যদি থাকে, যদি আপনার স্টার থাকে তাহলে স্টার দিবেন। স্টার্স স্টার্স ইনেবল স্টার্স ফর নেটস, এটা এর দরকার নাই, এটার কোনো দরকারে নাই, ঠিক আছে। তারপরে আর্ন বাজেস, এটাকে অন করে দিবেন, আর্ন বাজেসটাকে অন করে দেবেন, আরগুলো অফ করে রাখবেন। অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করেন, এখানে কি আছে, ইউজ ডিভাইস থিম, লাইট থিম, ডার্ক থিম, এটা মানে ইউটিউবের জন্য এটা ডিভাইসের যে থিম আছে সেই থিমের বিষয় বলছে। তো এখানে কিছু নেই। রোটের যদি দেন, রোটের দিলে আবার আরেক ঝামেলা আসবে, তো এগুলো অফ রাখবেন, ঠিক আছে। অফ রাখার পর আপনি এবার কি করবেন, নিচে আরেকটা সেটিংস আছে, যে সেটিংসটার মধ্যে যাবেন আপনারা, এই নোটিফিকেশনে যাবেন। নোটিফিকেশনে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন প্রথমতে আছে মোবাইল নোটিফিকেশন। এটা মোবাইল নোটিফিকেশন, এটার জন্য কি আসবে, আপনার মোবাইলের নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন কী আসবে, এখন দেখেন শিডিউল ডাইজেস্ট। এই শিডিউল ডাইজেস্টটা আপনি যদি দেখেন এখানে গেট অল ইউর নোটিফিকেশনস অ্যাজ এ ডেইলি ডাইজেস্ট অ্যাট 7 PM, ট্যাপ টু কাস্টমাইজ ডেলিভারি টাইম, এটা কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। এটা কিছু অন করে দেন, এটা হচ্ছে শিডিউল করা, তো প্রত্যেক দিন সেই সময়ের মধ্যে নোটিফিকেশন আসবে। তো সেটার সময়টা আমাকে শিডিউল করা লাগবে না, তার জন্য এটা অফ করে দেবেন। আমাদের মানে সব সময় যেন আমাদের মোবাইলে নোটিফিকেশন আসে।
সব সময়, মানে শিডিউল করে রাখবো না যে ও খালি ওই সময়ে নোটিফিকেশন আসবে, সেটা না, সব সময় নোটিফিকেশন আসবে। তারপরে এখানে দেখেন সাবস্ক্রিপশন কিছু নোটিফাই মি অ্যাবাউট অ্যাক্টিভিটি ফ্রম দি চ্যানেল দ্যাট আই এম সাবস্ক্রাইবড টু। তো এই যে নোটিফিকেশন, যখন কোনো সাবস্ক্রাইবার আসবে আমার চ্যানেলে আসবে, মানে কী করবো, মানে নোটিফিকেশন আসবে, ঠিক আছে, নোটিফিকেশন আসবে যখন অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসবে তখন নোটিফিকেশন আসবে। তো এই নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। চ্যানেল সেটিংসের মধ্যে গিয়ে দেখেন কি কি আছে এই জায়গায়। চ্যানেল সেটিংসে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখি, অল্প ধৈর্য ধরেন না। চ্যানেল সেটিংসে গিয়ে মানে মানে একটু দেখাবো, তো ওয়েট করুন। এই যে চ্যানেল সেটিংসে আসার পর এখানে দেখেন, এই যে নেট স্লোর জন্য একটু মানে স্লো হয়, হ্যাঁ। মোস্ট রিলেভেন্ট এখানে দেখেন কি কি আছে। স্পিডিং জ্ঞান নোটিফিকেশন অন আছে, সাইবুল ভাই ট্যাগ নোটিফিকেশন অন আছে, নিত্যকে সাপোর্ট নোটিফিকেশন অফ আছে, মানে যার নোটিফিকেশন অন আছে সেটা অন দেখাই দিয়েছে, ঠিক আছে। মানে এটা আমি যার নোটিফিকেশন অন রাখছি তাদের এই জায়গায় দেখাই দিয়েছে। তো আপনারাও কি করবেন, যদি কারো মানে ভিডিও আপনার ভালো লাগে তার নোটিফিকেশনটা এখানে অন করে রাখতে পারেন যদি অফ আছে, ঠিক আছে, যদি অফ আছে। তারপরে নিচে দেখেন রিকমেন্ডেড ভিডিওসটাকে অন করে দিবেন। রিকমেন্ডেড ভিডিওসটাকে কী করবেন, অন করবেন। এই যে রিকমেন্ডেড ভিডিওস অন করবেন। রিকমেন্ডেড অ্যাওয়েজ টু ক্রিয়েটটাও অন করে রাখবেন। অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটাও অন করে রাখবেন। পোস্ট সাজেশনস এটাও অন করে রাখবেন, যাতে পোস্ট সাজেশনের নোটিফিকেশনটা আসে আমাদেরকে, যেন ইউটিউবে যেগুলো পোস্ট সাজেশন দেয় সেই সাজেশন পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য সেটাকে অন করে রাখবেন, ঠিক আছে। অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস এটাকে অন করে রাখবেন। নোটিফাই মি অ্যাবাউট রিপ্লাইস, লাইকস অ্যান্ড আদার অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটি অন মাই পোস্টস অন আদার চ্যানেলস, ঠিক আছে। তো এটা যদি অন রাখি তাহলে প্রত্যেকটা লাইকের জন্য, কমেন্টের জন্য, পোস্টের সব কিছু আমার আর কি আসবে, নোটিফিকেশন আসবে। মেনশনস মানে নোটিফিকেশনটা অন থাকবে, আদার্স অন থাকবে, প্রোডাক্ট অন থাকবে, প্রোডাক্ট আপডেট, ইমোশনাল প্রফেশনাল কন্টেন্ট আপডেট মানে অন থাকবে। প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং এটাও অন থাকতে হবে, হ্যাঁ, ঠিক আছে। ওয়াচ অন টিভি এটাও অন থাকতে হবে। তারপরে ডিজেবল সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশনও অন থাকতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা সেটিংস আছে, সেটা নিউ বাজেসও অন রাখবেন। এই সেটিংসগুলো অন রাখবেন, ঠিক আছে। এই সেটিংসগুলো অন রাখলে কি হবে, আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে কিসের, আপনার চ্যানেলে যত প্রকার সমস্যা আসবে, যত প্রকার ফায়দা মানে লাভের বিষয় আসবে, সব কিছু এখানে নোটিফিকেশন আসবে। আপনার পোস্টের বিষয়ে, আপনার যদি কপিরাইট কেউ দেয় সেটা নোটিফিকেশন আসবে, আপনাকে যদি কেউ সাবস্ক্রাইব করে সেটা নোটিফিকেশন আসবে, আপনার ভিডিওতে কেউ লাইক করলে নোটিফিকেশন আসবে, আপনি মানে পোস্ট সাজেশন মানে ইউটিউব থেকে পোস্ট সাজেশন দেয় সেটা নোটিফিকেশন, প্রত্যেকটা নোটিফিকেশন আসবে। এটা হলো ফায়দা, ঠিক আছে। নোটিফিকেশন হিসেবে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে বিশেষ করে আর অন্য গোপনীয় নাই, এটাই হলো সবচেয়ে বড় গোপনীয় একটা সেটিংস। এই সেটিংসটা যদি অন থাকে তাহলে ইউটিউবে কাজ করে মজা পাবেন, আর অগণন সাবস্ক্রাইবার পাবেন, অগণন সাবস্ক্রাইবার আসবে, আপনার চ্যানেল গ্রো করার একটা রাস্তা বের হবে। আপনার চ্যানেল গ্রো কীভাবে করবেন সেটা নোটিফিকেশন এখান থেকে পাবেন। তারপরে আপনার চ্যানেলে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে আপনার নোটিফিকেশন পাবেন, কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে আপনার চ্যানেলটা গ্রো হবে, কন্টেন্টটা ফলো হতে যাবে, সেই নোটিফিকেশন এই জায়গায় পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম।